দীর্ঘদিন ফ্রিজে থাকা মাছ কখনোই ফেলে দিবেন না। এইভাবে যখন আপনি রেসিপিটা তৈরি করে নেবেন, সবাই কিন্তু একদম কাড়াকাড়ি লেগে যাবে কে কতটুকু খাবে। এত বেশি টেস্ট হয়েছিল এই রেসিপিটা। তো এই যে এই মাছগুলো কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তো মাছটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি, কারণ এই টুকরোগুলো কিন্তু অনেকটাই বড় ছিল। ভালো করে ধুয়ে এর মধ্যে এক টুকরো লেবু আমি চিপড়ে রসটা দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য লবণ আর হলুদের গুঁড়া। ভালো করে মেখে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আর এদিকে প্যানে তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারবেন। তো পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব, তবে হালকা যেন একটু লালচে কালার হয়। তো পেঁয়াজটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। ওই তেলের মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নেব। যখন গ্রান বের হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে মেখে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে। একটা পিসটা যখন লালচে কালার হয়ে যাবে তখন এটাকে কিন্তু উল্টে দিতে হবে। আমি এর মধ্যে কাঁচামরিচ আর রসুনের কুয়া দিয়ে দিলাম। আমি কাঁচামরিচটা একটু লাল দেখে দিয়েছি, দেখতেও সুন্দর দেখা যাবে আর হালকা একটু ঝালও আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি যখন একটু একটা পৃষ্ঠা লাল হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি উল্টে দিয়েছি। এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিয়ে আমি একটা টমেটো কেটে রেখেছি। টমেটোর বিচিগুলো কিন্তু একদম ফেলে দিয়েছি, তারপর একটু বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি, সামান্য পানি। এতটুকু জায়গা অবশ্য স্কিপ হয়ে যায়। তো এখন আমি টমেটোটাকে সফট করে কষিয়ে নেব যেন নরম হয়ে যায়। আর এর মধ্যে পানিটাও শুকিয়ে যাবে। তো টমেটোটাকে ম্যাশ করে একদম মশলার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে একটুও পানি থাকবে না, খুব ভালো করে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে। তো এভাবে মেশানো হয়ে গেলে এখন আমি মাছটুকু দিয়ে দিচ্ছি, যেটা আগে আমি ভেজে নিয়েছিলাম। এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা কী যে পরিমাণ টেস্ট হয়েছিল আপনি বুঝতেই পারবেন না যখন খাবেন এটা মাছ খাচ্ছেন না গোশ খাচ্ছেন। এত বেশি মজার হয়েছিল। আর ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। তো এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো একটু সময় নিয়ে আমি এগুলোকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি, মাঝে মধ্যে একটু মুচমুচেও হয়ে যাবে। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটা টেস্ট হয়েছে। অনেক বেশি মজার হয়েছিল সহজ এই রেসিপিটা। তো এখন থেকে কিন্তু দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছগুলো ফেলে না দিয়ে এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। সবাই এত বেশি রুচিশীলভাবে খাবে। তো আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু কম হয়েছে, তো আপনারা যখন রান্না করবেন পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন। ফাইনালি রেডি হয়ে গেল আমার এই সহজ রেসিপি। যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।